বাংলাদেশের প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল এই টেস্টও প্রথম টেস্টের রিপ্লাই দেখা যাবে, কিন্তু নাহিদ রানা তা হতে দিলেন না। বাংলাদেশের এই পেসারের সামনে ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। শেষ 9 উইকেটে গড়ল মাত্র 61 রান। নাহিদ নিলেন 5 উইকেট। বাংলাদেশ এখন কতদূর এগিয়ে আছেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাট করলেন বাংলাদেশের ব্যাটাররা, ফলে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভালো জায়গায় আছেন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের থেকে 211 রানে এগিয়ে আছেন তারা। তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল 1 উইকেট 70 রান। ক্রিজে ছিলেন অধিনায়ক গ্রেগ বোথওয়েট ও কেসি কাটি। দিনের শেষে বোথওয়েটকে 39 রানের মাথায় আউট করেন নাহিদ। সেই শুরু। কাটি আউট হন 40 রান করে। ওয়েস্ট ইন্ডিজের আরো কোনো ব্যাটার 2 অঙ্কে পৌঁছাতে পারেনি। প্রথম ইনিংসে 149 রান করে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের শেষ 9টি উইকেটের মধ্যে 4টি নেন নাহিদ। তার বলের গতি ও বাউন্সের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এদিকে হাসান মাহমুদ নেন 2টি উইকেট। বাকি 3 বোলার তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান সিরাজ একটি করে উইকেট নিয়েছে। টেস্ট ইতিহাসের দ্বিতীয়বার 200 কম রানে আউট হওয়ার পর প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ। 18 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার মাহাদুলুল হাসান জয় 0 রানে ফেরেন, তাতে দলের খেলার ধরন পাল্টায়নি। 3 নম্বরে নেমে শাহাদাত হাসান 26 বলে 28 রানের ইনিংস খেলেন। এদিকে একই কাজ করেন মেহেদী। 4 নম্বরে নেমে 39 বলে 42 রান করেন তিনি। উইকেট পড়লেও বাংলাদেশের রান তোলার গতি কমেনি। আরেক ওপেনার সাদমান ইসলাম অর্ধ-শত রানের দিকে এগিয়েছিলেন, কিন্তু 46 রানের মাথায় আউট হয়ে যান তিনি। লিটন দাস করেন 25 রান। দিনের শেষে 5 উইকেটে 193 রানে বাংলাদেশ। জাকের আলী 29 ও তাইজুল 9 রানে ব্যাট করেন। এখন বাংলাদেশ এগিয়ে 211 রানে। এখনো দুদিনের খেলা বাকি আছে। প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ সততা ফেরাতে মরিয়া তারা। তবে তার জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় লক্ষ্য হবে। চতুর্থ দিন সেই চেষ্টাই করবে বাংলাদেশ।